বিশ্ব ইজতেমা হজের পর এটি মুসলিমদের জন্য অন্যতম বৃহত্তম সম্মেলন। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান টঙ্গী তুরাগ নদীর তীরে সমবেত হন, আল্লাহর দাওয়াত শোনেন, নিজেদের আত্মশুদ্ধির জন্য মেহনত করেন। কিন্তু কখন, কিভাবে এবং কেন এই বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল, চলুন বিস্তারিত জানি। বিশ্ব ইজতেমার বিস্তারিত ইতিহাস, ঐতিহ্য, কিভাবে শুরু হলো এবং এর গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে। তাবলিগ জামাতের জন্ম ও ইজতেমার সূচনা। বিশ্ব ইজতেমার সূচনা তাবলিগ জামায়াতের আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। 1926 সালে ভারতের মেওয়াত অঞ্চলে মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই এই আন্দোলন শুরু করেন। তার লক্ষ্য ছিল সাধারণ মুসলমানদের ইসলামের দিকে ফিরিয়ে আনা। তিনি বলতেন, আমাদের কাজ হলো মানুষকে দিনের পথে ডাকা, আল্লাহর পথে আনা। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রচার। ব্রিটিশ শাসনের সময় থেকে ইসলামী শিক্ষা ও দাওয়াতের কাজ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম দিকে তাবলিগ জামায়াতের কার্যক্রম ঢাকার কাকরাইল মসজিদকে কেন্দ্র করে চলতে থাকে। এখানেই তাবলিগ জামায়াতের মূল দাওয়াতি পরিকল্পনা নির্ধারিত হয়। প্রথম বিশ্ব ইজতেমার আয়োজন 1954 সালে বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটি শুধু বাংলাদেশের তাবলিগ জামায়াতের বার্ষিক জমায়েত ছিল। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এটি বিশ্ব ইজতেমায় রূপ নেয়। বিশ্ব ইজতেমার সম্প্রসারণ 1970 সালের পর থেকে ইজতেমার পরিসর আরও বাড়তে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই জমায়েতে অংশ নিতে শুরু করেন। বর্তমানে এটি বিশ্বের 100টিরও বেশি দেশে মুসলমানদের মিলন মেলা। বিশ্ব ইজতেমার বৈশিষ্ট্য ও কর্মসূচি। বিশ্ব ইজতেমা মূলত 3 দিন ব্যাপী হয়। এতে ইসলামের মৌলিক শিক্ষা, ঈমান, আমল, আখলাক ও দাওয়াতের বিষয়ে আলোচনা করা হয়। এখানে রাজনৈতিক কোনো আলোচনা বা বিতর্ক হয় না। বিশ্ব ইজতেমার কর্মসূচির মধ্যে রয়েছে ফজরের পর বয়ান, কোরআন ও হাদিসের আলোকে দাওয়াতি আলোচনা, জামায়াত বের করা, তাবলিগি কার্যক্রমের জন্য দল গঠন, ইবাদত ও জিকির এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আখিরি মোনাজাত। বিশ্ব ইজতেমার গুরুত্ব ও প্রভাব। বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ইসলামের প্রচার ও প্রসারে বিশাল ভূমিকা রাখছে। মুসলমানদের আত্মশুদ্ধি, ঈমান দৃঢ়করণ এবং ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। বিশ্বব্যাপী 100 দেশেরও মানুষ অংশগ্রহণ করে। হজের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। ইসলামের শান্তির বার্তা প্রচার হয়, মুসলিম উম্মার ঐক্য বৃদ্ধি পায়। সাম্প্রতিক মতপার্থক্য ও বিভাজন। সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে বিশ্ব ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়েছে। এক পক্ষ মৌলানা সাদ কান্দলবির নেতৃত্ব মানে, অন্য পক্ষ কাকরাইলের সূরা অনুসরণ করে। বাংলাদেশ সরকার 2 পক্ষের জন্য পৃথক ইজতেমার ব্যবস্থা করেছে। বিশ্ব ইজতেমা শুধুমাত্র একটি জমায়েত নয়, এটি এক বিশাল ইসলামী আন্দোলন। মুসলমানদের ঈমান, আমল ও আত্মশুদ্ধির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যদিও সাম্প্রতিক সময়ে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে, তবুও এর মূল উদ্দেশ্য আল্লাহর পথে মানুষকে ডাকা অবিচল রয়েছে। আপনি কি কখনো বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ বিশ্ব ইজতেমার ইতিহাস সম্পর্কে জানতে পারে।